আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে ধানের চারা শুকনা মাটিতে ফালালে 25 থেকে 30 দিনের মধ্যে ধানের চারাগুলো খুব সুন্দর হয়। প্রথমে মাটিগুলো কোবায়া ঝুরঝুরে করে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে আমি এই মাটিগুলো প্রথমে ঝুরঝুরে করে নিছি। এখানে পর্যাপ্ত পরিমাণ গোবর সার দিয়েছি। গোবর সার দেওয়ার পর আবার মাটিগুলো আমি কোবাচ্ছি। দেখতে পাচ্ছেন যে কোবাচ্ছি। মাটিগুলো এমনভাবে ঝুরঝুরে করতে হবে যে মাটির দানাগুলো যাতে একেবারে ভেঙে যায়, দলা দলা যাতে না থাকে। এখানে যদি আপনারা চান তো রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। যদি রাসায়নিক সার ব্যবহার করেন তাহলে মাটির সার প্রতি শতাংশে 600 গ্রাম, জিপসাম 600 গ্রাম এবং পটাশ 300 থেকে 400 গ্রাম, ইউরিয়া 300 থেকে 400 গ্রাম প্রতি শতাংশে ব্যবহার করতে হবে। আমি যদিও রাসায়নিক সার ব্যবহার করি না, কারণ রাসায়নিক সার ব্যবহার করলে আমি যেহেতু পলিথিন দিয়ে পরবর্তীতে ঢেকে দেবো, চারা বীজ ফালানোর পরপরই পলিথিন দিয়ে ঢেকে দেবো, তাই আমি রাসায়নিক সার ব্যবহার করি না। যদি আপনারা রাসায়নিক সার ব্যবহার করেন তাহলে চারা বীজ ফালানোর কমপক্ষে 7 দিন আগে আপনারা রাসায়নিক সার ব্যবহার করবেন। রাসায়নিক সার দেওয়ার পর 5 থেকে 7 দিন পর আপনারা ধানের বীজগুলা ফালাবেন। জমি তৈরি করে রাখবেন 5 থেকে 7 দিন আগে, যদি রাসায়নিক সার ব্যবহার করেন। আর যদি রাসায়নিক সার ব্যবহার না করেন তাহলে যদি শুধু কম্পোস্ট ব্যবহার করেন বা পচা গোবর ব্যবহার করেন তাহলে যেদিন জমি তৈরি করবেন সেদিনই বীজ ফালাতে পারবেন এবং সেদিনই পলিথিন দিয়ে ঢেকে দিতে পারবেন। শুকনো মাটিতে বীজতলা তৈরি করার জন্য মাটিগুলো ঝুরঝুরে করে নিতে হবে। মাটি দলা থাকলে কিন্তু চারাগুলো ভালো হবে না। এই কারণে আমি মাটিগুলো দেখতে পাচ্ছেন মুগুর দিয়ে বাইরে আমি মাটিগুলো ঝুরঝুরে করে নিতেছি। মাটি যেগুলো দলা আছে সেগুলো সারিয়ে একদম মাটি ঝুরঝুরে করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সমস্ত মাটিগুলো দলাগুলা সারিয়ে ঝুরঝুরে করে একদম মিহি করে নিতেছি। মাটিতে বীজতলা ধানের বীজ ফালাতে হলে শুকনো মাটিতে ঘাস রাখা যাবে না, কোনো ধরনের আগাছা রাখা যাবে না। কাদা মাটিতে 2-1টা ঘাস থাকলে তাও ধানের চারাগুলো হয়, কিন্তু শুকনো মাটিতে যদি কোনো রকম ঘাস থাকে তাহলে কিন্তু চারাগুলো হবে না, চারাগুলো নষ্ট হয়ে যাবে। তাই শুকনো মাটিতে বীজ ফলানোর আগে সমস্ত আগাছা পরিষ্কার করে নিতে হবে। যদি 2-1টা ঘাসও থাকে সেগুলো মাটি ঝুরঝুরে হওয়ার পর বেশি উঠলে সেগুলো পরিষ্কার করে বাইরে ফেলে দিতে হবে। আমি ঘাসগুলো দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো পরিষ্কার করছি। যত ধরনের আগাছা আছে সব আগাছা পরিষ্কার করতে হবে, খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, কারণ পরবর্তীতে আর পরিষ্কার করার কোনো সুযোগ থাকবে না। শুকনো মাটিতে ধানের চারা ফালানোর আগে মাটি ঝুরঝুরে করে নেওয়ার পর যদি পর্যাপ্ত পরিমাণ মাটিতে রস না থাকে তাহলে পানি দিতে হবে। সেচের মাধ্যমে মাটিতে পর্যাপ্ত পরিমাণ রসের ব্যবস্থা করতে হবে। মাটি ভিজিয়ে নিতে হবে। মাটি ভেজা ভেজা হলে তারপরে ধানের বীজ ছিটাতে হবে। ধানের চারাগুলো এমনভাবে ছিটাতে হবে যেন সব জায়গায় সমভাবে ধানের বীজগুলো পড়ে। প্রতি শতাংশে 2 কেজি বীজ দিতে হবে। অনেক জায়গায় বলা আছে প্রতি শতাংশে 1 কেজি বীজ দিলেই যথেষ্ট, কিন্তু 1 কেজি বীজ দিলে ধানের চারাগুলো অনেক পাতলা হয়, যার কারণে আমি 2 কেজি বীজই দিই। এতে আমার চারা অনেক ভালো হয়। বীজগুলো খুব সুন্দরভাবে ছিটিয়ে নিতে হবে।
ধানের বীজগুলো ফালানো সম্পূর্ণ শেষ হলে উপর দিয়ে হালকা করে ঝুরা মাটি দিতে হবে। দলা মাটি দেওয়া যাবে না, গুঁড়া গুঁড়া মাটি দিতে হবে। গুঁড়া গুঁড়া মাটি এভাবে ছিটিয়ে দিতে হবে যে পর্যন্ত ধানগুলো না ডেকে যায়। ধানগুলো ডেকে গেলে মাটি দেওয়া বন্ধ করতে হবে। ধানগুলো যাতে ডেকে যায় সেভাবে মাটি দিতে হবে। এভাবে সম্পূর্ণ ঢেকে দিতে হবে, ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। হাতের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে সারের মতো দিতে হবে। ধান বীজ ফালানো শেষ হয়ে গেলে সম্পূর্ণ বেড পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। পলিথিন দিয়ে এমনভাবে ঢেকে দিতে হবে যেন বেডের চারিপাশে দিয়ে হাওয়া বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে। আর পলিথিন দিতে হবে স্বচ্ছ সাদা পলিথিন, কারণ সাদা পলিথিনের ভিতরে খুব সহজেই আলো প্রবেশ করতে পারে। আর আলো এবং তাপ উভয়ই উদ্ভিদের জন্য প্রয়োজন, যার কারণে স্বচ্ছ সাদা পলিথিন দিলে চারাগুলো খুব সুন্দর এবং খুব সহজেই বড় হয়। পলিথিন দেওয়ার পর বেডের চারিদিকে হালকা করে মাটি দিতে হবে। পলিথিনের উপর দিয়ে হালকা করে মাটি দিতে হবে যাতে বেডের ভিতরে হাওয়া প্রবেশ করতে না পারে।